একদিন তিনি গাছের নিচে বসলেন, কিছুক্ষণ সময় বিশ্রাম নিচ্ছেন। এমন সময়ে তিনি আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখছেন যে আকাশ থেকে সূর্য এবং চন্দ্র দুইটাই খুলে এসে আবু বকর সিদ্দিকের কোলে চলে আসলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য দুইটা খুলে এসে আবু বকর সিদ্দিকের কোলে চলে আসলেন। আবু বকর সিদ্দিক তার চাদর দিয়ে সেগুলোকে ডেকে রাখলেন এবং তিনি এগুলাকে মহব্বত করে দেখতে লাগলেন। যখন তিনার ঘুম ভেঙে গেলেন, উনি জাগ্রত হলেন, দেখতেছেন তিনি স্বপ্নে দেখলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি দেখলেন? দূর এক পাদ্রীর কাছে গেলেন, যারা স্বপ্নের ব্যাখ্যা করে তাদের কাছে গেলেন। ওই এলাকার ফাদরির কাছে যখন গেলেন, ফাদরিকে বললেন, এই ফাদরি, এই মুহূর্তে আমি স্বপ্নে দেখলাম আসমান থেকে চন্দ্র এবং সূর্য উভয়টা চলে এসে আমি আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে চলে এসেছে। আমি অত্যন্ত যত্ন করে আমার চাদরের নিচে আমি ওই চন্দ্র এবং সূর্যকে স্থান দিয়েছি। এই কথা যখন বলেছেন, ফাদরি বলছেন, এই আবু বকর, আমি তোমার সম্পর্কে একটু জানতে চাই। 3-4 বছরের শিশু হলেন। ওনার আব্বাজান আবু কুহাফা একদিন আবু বকর সিদ্দিককে তাদের প্রতিমার কাছে, তাদের প্রতিমাকে বিশ্বাস করানোর জন্য আবু বকর সিদ্দিককে নিয়ে গেলেন, যে তাদের প্রতিমা সমূহের সাথে তাদের তারা যেগুলোকে খোদা বলে সেইগুলোর সাথে পরিচিতি করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাওয়া হলো, তখন আবু বকর সিদ্দিক সাথে গেলেন। কারণ তিনি যাওয়ার কারণ হচ্ছে, সেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা যাকে খোদা মনে করছো, তোমরা যাকে আজকে ইলাহ মনে করছো, আমি সেই ইলাহকে দুনিয়ার জমিন একটা ছোট বালক আমি অফারত করে দেবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। একজন ছোট বালক, সে বলছে আজকের জমিনে আমি প্রমাণ করে দেব পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু তিনি আল্লাহ তাআলা ইনাকে এমন ভাবে কবুল করেছেন, বাল্যকাল থেকে তিনি আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত ছিলেন। আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আব্বাজান আবু কুহাফা মুক্তি খোঁজার জন্য একটা নির্দিষ্ট ঘরের মধ্যে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আবু বকর সিদ্দিকের পিতা আবু বকর সিদ্দিককে বলছেন, হাযিহি ইলাহুকা সাম্মুন ওলা, এ আমার আবু বকর সিদ্দিক, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় খোদা। এটার আমরা উপাসনা করি, আমরা এটার ইবাদত বندگی করি। আবু বকর সিদ্দিক, এটা হচ্ছে আমাদের বড় খোদা। ফাসজুদ লাহা, আমি তোমাকে আদেশ করছি, তুমি আমার এই বড় খোদার সিজদা দিবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আবু বকর কি বলছেন? এটা আমাদের বড় খোদা। এখন আমার কাজ হচ্ছে তোমাকে এই খোদার কাছে নিয়ে আসা। আমি খোদার কাছে নিয়ে এসেছি। ফাসজুদ লাহা, এখন তোমার কাজ হচ্ছে এই মূর্তিকে সিজদা দেওয়া। জুড়ে বলি নাউযুবিল্লাহ। তোমার কাজ হচ্ছে মূর্তিকে সিজদা দেওয়া। এই কথা বলে আবু কুহাফা সেই জায়গা থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক বলছেন, জিনার কাছ থেকে জিনাকে সিজদা দেব, ওনাকে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি এবিলিটি থাকতে হবে। যদি আমি যাকে সিজদা দিই তার যদি ক্যাপাসিটি না থাকে, আমাকে লালন পালন করতে না পারে, বা আমি যা চাই সেটা যদি দিতে না পারে, তাহলে সেটা খোদা হবে না। আর যদি দিতে পারে, উনি হবে খোদা। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয়েক বছর, 3-4 বছরের ছেলে, তার অন্তরে যেটা আসলো, ইনি বলছেন, যদি বাস্তবিক যদি খোদা হয়ে থাকে, বাস্তবিক যদি মাবুদ হয়ে থাকে, আমি আবু বকর সিদ্দিক যেটা চাই সেটা দিতে পারবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ খোদা বলছেন, যিনি দুনিয়া আসমান জমিনকে মনিটরিং করে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন,
যিনি আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করছেন, ওনার নামে তো খুদা। এখন আবু বকর সিদ্দিক যখন ওনার কাছে বলছেন, আমি এই জায়বুদকে আমার আব্বারা পূজা করে ইবাদত করে, আমি তাকে প্রশ্ন করব, তার সম্পর্কে আমি জানবো। আবু বকর সিদ্দিক বলছেন, আমি এই মূর্তির কাছে 3টা প্রশ্ন করব। ইন্নী জাহিয়ুন ফাতইমুনি। আবু বকর সিদ্দিক বলছেন, আইয়ামে জাহিলিয়া যুগের ফতিমা শুনো, আমি আবু বকর সিদ্দিক বলছি, ইন্নী জাহিয়ুন ফাতইমুনি। আমি আবু বকর সিদ্দিক ছোট বালক হলেও আমি ক্ষুধার্ত, আমার ক্ষুধার রয়েছে। আমি আবু বকর সিদ্দিক, আপনি ফতিমা দেখে আমি খাবার চাচ্ছি, আপনি যদি ক্ষুধা হয়ে থাকেন আমি আবু বকর সিদ্দিকের জন্য খাবারের ব্যবস্থা করুন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন। এই কথা বলার পরে মূর্তি তো কথা বলতে পারে না। আমাদের দেশে চাইনারা জাপানিরা যে মূর্তি বানায় সেটা কত হলো বলে, ঠিক না? মোবাইলের কতগুলো মূর্তি বা এমনি কতগুলো মূর্তি বানালে ব্যাটারি দিলে সেটাকে যেটা শিখাই দেয় সেটা বলে দেওয়া হয়, সেটা বলে। বা কয়েকটা কথার উত্তর যদি তারা সফটওয়্যারের মাধ্যমে শিখাই দেয় সেটা বলে মূর্তিরা আর কি। কিন্তু যেই মূর্তিগুলো হাতে বানানো হয় তৎকালীন যুগে ছিল, যেই মূর্তিগুলোর মধ্যে আপনার কোনো প্রাণ নাই, সেগুলো তো কথা বলতে পারবে না। আবু বকর সিদ্দিক একটা প্রশ্ন করলেন, উত্তর দিতে পারে নাই। এবার 2 নম্বর প্রশ্ন করলেন, ইন্নী আরুন ফাসকিনি। আমি আবু বকর সিদ্দিক এই মুহূর্তে তৃষ্ণার্ত, আমার পানির পিপাসা পেয়েছে। আপনি যদি সত্যিকারের ক্ষুধা হয়ে থাকেন আমি আপনার কাছে পানি তলব করছি, আমি আপনার কাছ থেকে পানি চাচ্ছি। যদি আপনি আমাকে পানি দিতে পারেন তাহলে আমি আপনাকে খোদা হিসাবে মেনে নেব। কিন্তু মূর্তির কোনো নড়াছড়া নাই, মূর্তির কোনো নড়াছড়া নাই। এখন আবু বকর সিদ্দিকের আর রাগ চলে আসলো। তিনি বলছেন, ফাইন কুনতা ইলাহান ফাআবনা নাফসাকা। আমি আবু বকর সিদ্দিক তোমাকে এই মুহূর্তে আক্রমণ করব। যদি তুমি খোদা হয়ে থাকো, যদি তোমার নফস থেকে দেখে, যদি তুমি নিজে শক্তিবান হও, শক্তিধর হও, আমি আবু বকর সিদ্দিক তোমাকে আঘাত করব। তুমি নিজে নিজেকে রক্ষা করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে তোমাকে আঘাত করব। যদি তুমি শক্তি থাকে, তোমার ক্ষমতা হওয়ার থাকে, তুমি তোমার নিজেকে কি করো, রক্ষা পারবে না? রক্ষা করতে পারবে না কখনো। আবু বকর সিদ্দিক হাতের মধ্যে পাথর নিয়ে যখন ওই মূর্তিকে নিক্ষেপ করলেন, দেখা যায় 1টা মারলেন, 2টা মারলেন, 3টা মারলেন, মূর্তির কাছ থেকে কোনো রেসপন্স আসে না, সাড়া আসে না, কোন রকম বিরোধিতা করতে পারে না। আবু বকর সিদ্দিক বলছেন, এটা হচ্ছে মানুষের বানানো একটা খোদা। আমি এই খোদার কখনো ইবাদত করব না, আমি এই খোদার কখনো সিজদা করব না, আমি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর সিজদা করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বাবা আসলেন, আবু কুহাফা এসে দেখলেন ছেলের মূর্তিকে মেরে অবস্থা খারাপ করে দিছে। তো এখন বাবা বলছেন, আবু বকর সিদ্দিক তোমাকে বলছিলাম ফাসজুদ লাহা, তাকে সিজদা করার জন্য, এখন তুমি তাকে আঘাত করেছো। আবু বকর সিদ্দিক বলছে, আমি তো খোদা যিনি উনাকে আঘাত করি নাই, আমি একটা প্রতিমাকে আঘাত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি খোদাকে আঘাত করি নাই। যিনি খোদা হবেন, যেটা খোদা হবেন সেটা শক্তিধর হবে, সেটা নিজেকে নিজে রক্ষা করতে পারবে। আর যে যাকে আপনারা মানতেছেন, যার পূজা আপনারা করছেন, সে তো নিজেকে নিজেও রক্ষা করতে পারে না। এখন পিতা পুত্রের যুক্তির কাছে তো হেরে গেল। হেরে যাওয়ার পরে রাগ করে ছেলেকে হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন। যে বাড়িতে নিয়ে গিয়ে বললেন যে লাইলা বিনতে সাহারকে বলছেন যে তোমার ছেলে আজকে আমার খোদাকে আঘাত করেছে, তোমার ছেলে আজকে আমার খোদাকে
পাথর মেরেছে, আজকে তোমার ছেলের বিচার করতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তোমার ছেলের বিচার করতে হবে। এখন মা তো জানে ছেলেটা সাধারণ কোন ছেলে না, এটা একটা অসাধারণ ছেলে। মা বলছেন, হে আবু কুফা শুনো, তুমি যে সন্তানকে নরমাল মনে করছো, সাধারণ মনে করছো, এই সন্তান কোন সাধারণ সন্তান নয়। এই সন্তান হচ্ছে একটা অসাধারণ সন্তান। শুধু আজকে তোমাকে মূর্তি পূজা থেকে নিষেধ করেছে তাই না, আমি যখন আমার গর্ভে থাকা সময়ে আমার এই সন্তানকে নিয়ে যখন আমি মূর্তি পূজা করার জন্য যেতাম, আমার এই সন্তান আমাকে কখনো মূর্তির সাথে নত হতে দেয় নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার এই সন্তান কখনো মূর্তির সামনে আমাকে নত হতে দেয় নাই। আমাকে নত হওয়ার আগে মূর্তি থেকে ফিরিয়ে নিয়ে আসছেন। তো যে সন্তান মায়ের পেটে থাকা সময়ে যে আমাকে মূর্তির পূজা করার জন্য সুযোগ দেয় নাই, সেই সন্তান দুনিয়া এসে তো অবশ্যই মূর্তি পূজাকে কি করবে? রহিত করে দেবে। বলছে কেমন? বলছে আমি যখন এই সন্তানকে গর্ভে ধারণ করেছি, একজন গায়েবী ভাবে আমি আমার কানের মধ্যে এসে বলতে লাগলেন, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিকে ইবিশরি, হে আবু কুফার স্ত্রী, তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি শুনো। তোমাকে আমি একটা সুসংবাদ দিচ্ছি, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিকে ইবিশরি বিল ওয়ালিদিল আতিক, আমি তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে আতিক। শুধু আতিক মানে সে মুক্ত নয়, আমি এমন একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি যে জাহান্নাম থেকে মুক্ত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি তোমাকে আজকে তোমার গর্ভের এই সন্তানের সুসংবাদ দিচ্ছি যে এই সন্তান জাহান্নাম থেকে কি হবে? মুক্ত। শুধু তাই নয়, ইসমুহু ফিস সামাই সিদ্দিকুন, আমার নবীর এই সাহাবীর সুসংবাদ দুনিয়ার জমিনে আসার আগে আমার আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, ইসমুহু ফিস সামাই সিদ্দিকুন লিমুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিকুহু। এই ছোট বাচ্চাটা দুনিয়ার জমিনে যখন আসবে, সেটা দুনিয়ার জমিনে তার নাম হবে সিদ্দিক। দুনিয়ার জমিনে তার নাম হবে, এখনো গর্বে কিন্তু নাম রেখে দেওয়া হয়েছে সিদ্দিক। নাম রেখে দেওয়া হয়েছে কি? কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। আল্লাহ গায়েবী ভাবে আবু বকর সিদ্দিকের নাম দিয়ে দিচ্ছেন, যে তার মাকে সুসংবাদ দিচ্ছেন, তোমার গর্ভে যে সন্তান দুনিয়ার জমিন আসবে তার নাম হবে সিদ্দিকে আকবর। জুড়ে বলে সুবহানাল্লাহ। তার নাম সিদ্দিকে আকবর হবে। শুধু তাই নয়, বলছেন সাহিবুন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতা হযরত আবু বকর সিদ্দিকের আম্মা জানকে বলছেন, আপনার ছেলেটা হুবহু বরাবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বন্ধু হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কার বন্ধু হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখনো কিন্তু আমার নবীর নবুয়ত প্রকাশ হয় নাই। নবীর নবুয়ত প্রকাশ হয় নাই, কিন্তু সিদ্দিক আকবরকে যে তথ্য দিচ্ছেন, সিদ্দিক আকবরের যে সুসংবাদ দিচ্ছেন, সেই সুসংবাদের মধ্যে আমার নবীর নবুয়ত কি করেছেন? প্রকাশ। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আসার আগে এই কিতাবের মধ্যে অগণিত যে আমার নবীর প্রশংসা, আমার নবীর তশরিফ পাওয়ারি, আমার নবীর সম্পর্কে বর্ণনা করা হয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে গেলেন ব্যবসা করার জন্য। তিনি মক্কায়ে মুকাররমায় একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন, অঢেল সম্পত্তির মালিক ছিলেন, যিনি আমার রাসূলের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার সাথে কি করেছেন? ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরার সাথে আবু বকর সিদ্দিক সিরিয়ায় গিয়ে কি করেছেন? ব্যবসা করেছেন। ব্যবসার জন্য যখন গেলেন, একদিন তিনি গাছের নিচে বসলেন, কিছুক্ষণ সময় বিশ্রাম নিচ্ছেন। এমন সময় তিনি আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখছেন যে আকাশ থেকে
সূর্য এবং চন্দ্র দুইটাই খুলে এসে আবু বকর সিদ্দিকের কোলে চলে আসলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য দুইটা খুলে এসে আবু বকর সিদ্দিকের কোলে চলে আসলেন। আবু বকর সিদ্দিক তার চাদর দিয়ে সেগুলোকে ডেকে রাখলেন এবং তিনি এগুলাকে মহব্বত করে দেখতে লাগলেন। যখন তিনার ঘুম ভেঙে গেলেন, উনি জাগ্রত হলেন, দেখতেছেন তিনি স্বপ্নে দেখলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি দেখলেন? দূর এক পাদ্রীর কাছে গেলেন, যারা স্বপ্নের ব্যাখ্যা করে তাদের কাছে গেলেন। ওই এলাকার ফাদরির কাছে যখন গেলেন, ফাদরিকে বললেন, এই ফাদর, এই মুহূর্তে আমি স্বপ্নে দেখলাম আসমান থেকে চন্দ্র এবং সূর্য উভয়টা চলে এসে আমি আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে চলে এসেছে। আমি অত্যন্ত যত্ন করে আমার চাদরের নিচে আমি ওই চন্দ্র এবং সূর্যকে স্থান দিয়েছি। এই কথা যখন বলেছেন, ফাদরি বলছেন, এই আবু বকর, আমি তোমার সম্পর্কে একটু জানতে চাই। তুমি কোন জায়গা থেকে এসেছো, কোন এলাকা থেকে এসেছো? আবু বকর সিদ্দিক বলছেন, আমি মক্কার কুরাইশের বংশের পাশ থেকে এসেছি। আমার নাম হচ্ছে হযরত আবু বকর, আমার পিতার নাম হচ্ছে আবু কুহাফা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বিস্তারিত তথ্য যখন নিলেন, আবু বকরকে বললেন, আবু বকর সিদ্দিক, শুনো, তোমার এই শব্দের ব্যাখ্যা হচ্ছে অতি শীঘ্রই মক্কায়ে মুকাররমার মধ্যে একজন নবীর নবুয়ত প্রকাশ পাবে। তার সমস্ত ব্যাখ্যা তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে রয়েছে। আমি ফাদরি সেই সম্পর্কে জেনে আমি মনে মনে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি সময়ের কারণে, সময়ের পরিস্থিতির কারণে আমার ঈমানটা মানুষের কাছে আমি প্রকাশ করতে পারছি না। আমি তোমার কাছে প্রকাশ করলাম যে আখিরি জামানার শেষ নবী যিনি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন এবং দুনিয়া এবং আখিরাত জগতের জন্য আপনার শ্রেষ্ঠ বন্ধু হবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আমার নবী মক্কায়ে মুকাররমায়, আবু বকর সিদ্দিক সিরিয়ায়। আমার নবী কোথায়? মক্কায়ে মুকাররমায়। আবু বকর সিদ্দিক সিরিয়ায়। সিরিয়া থেকে আবু বকর সিদ্দিক এই কথা শোনার পরে, স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে দৌড় দিলেন। বলছে, আমি আর ব্যবসা বাণিজ্য করবো না, আমি শেষ নবীকে দেখার জন্য চলে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। গেলেন মক্কায়ে মুকাররমায়। আমার নবী আরাম ফরমাচ্ছেন। আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে গেলেন, আদব সহকারে আমার নবীর সামনে এগিয়ে গেলেন। বলছেন, নবী গো, আমি আপনার সম্পর্কে জেনে গিয়েছি, আপনি যে নবী তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি নবী, যারা যারা নবী হবে, রাসূল হবে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষত্ব হচ্ছে, তাদের কাছে মুজিজা থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি থাকবে? মুজিজা থাকবে। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনবো, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার সম্পর্কে আমার সবকিছু জানা হয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার একটা সিস্টেম হচ্ছে, যিনি নবী হবে, যিনি রাসূল হবে, তার কাছে নবুয়ত থাকবে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে আমার মনকে শান্তি দেওয়ার জন্য আপনার কাছ থেকে আমি একটা মুজিজা দেখতে চাই। আমার নবী বলছেন, আবু বকর সিদ্দিক, কোন মুজিজা তোমাকে দেখাবো না, কিন্তু আমি একটা কথা বলবো, যে কথা তোমার জন্য মুজিজা হয়ে যাবে। সিরিয়ার মধ্যে যে ফাদরি তোমাকে আমার কাছে আসতে বলেছে, সেটাই কি তোমার জন্য যথেষ্ট হয় নাই? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই সিরিয়ার ফাদরি যেটা বলেছে, সেটা কি তোমার ঈমান আনার জন্য যথেষ্ট হয় নাই? এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক আমার নবীর হাত ধরে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক সর্বপ্রথম বয়স্কদের মধ্যে যিনি ঈমান এনেছেন, ইনার নাম হচ্ছে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।